আজ ম্যাথ সলিউশন ক্লাসের আরো একটি চ্যাপ্টার আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটি হলো ভেদ অর্থাৎ ভেরিয়েশন। এই ভেদ চ্যাপ্টারটি ছাত্রদের কাছে প্রথম থেকে নিয়ে খুবই আতঙ্কের চ্যাপ্টার। ভেদ মানেই মনে হয় যেন খুব কঠিন, ভেদ মানেই মনে হয় খুব জটিল জটিল অঙ্ক, কিন্তু ভেদ চ্যাপ্টারটি কত দরকারি সেটা আজ আমি ক্লাসের মধ্যে মাধ্যমে তোমাদেরকে জানাতে চাইছি। ভেদ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার জন্য কি করতে হবে, ভেদ সম্পর্কে একটা প্রথমেই প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। সেই জন্য আমি বোর্ডের দিকে আসছি। ভেদ আমরা ভেরিয়েশনের চিহ্ন ইউজ করতে পারি এবং ভেদকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। সরল ভেদ যখন আমরা এক্স ভেরিয়েশন ওয়াই বলতে পারি, ব্যস্ত ভেদ যখন এক্স ভেরিয়েশন 1/z আকারে বলতে পারি, আর যৌগিক ভেদটা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি যৌগিক ভেদের উপাদ্যটা কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমেই এই দুটো উপাদ্যকে জয়েন করে নিতে হবে, এক্স ভেরিজার y/z, অর্থাৎ এই দুটো উপাত্ত এক টাইম এসে গেলে, এটা 1 নম্বর উপাত্ত, এটা 2 নম্বর উপাত্ত, এই দুটো উপাত্তের ধারণাকে একটা উপাত্তে ট্রান্সফার করা হয়েছে, তার নাম হচ্ছে যৌগিক ভেদের উপাত্ত। তো সেখান থেকে আমি ক্যালকুলেশন করে কে এর মান বার করতে চাইছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু কে ধ্রুবক ডিভাইডেড বাই জেড, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে কে সমান ধ্রুবক, কারণ এই কে ধ্রুবকটা দিয়ে তবেই এখানে অঙ্কটা সিদ্ধ, এই সমীকরণটা সিদ্ধ করা যায়। অর্থাৎ ভেদের চিহ্নটা উঠে গেল, সমান এলো আর কে এলো, এখান থেকে আমি কি করতে পারি, কে আর ওয়াই কে এই সাইডে নিতে পারি, আর কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু জেড, অর্থাৎ কে ইকুয়াল টু এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়াই। এই সমীকরণে আমি মান বসিয়ে কে এর মান বার করতে পারি। অর্থাৎ এই ভেদ অঙ্ক করতে গেলে প্রথমেই আমাকে এই কে এর ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে, কারণ এই সরল ভেদ এবং ব্যস্ত ভেদ দুটোকে যুক্ত করে যে যৌগিক ভেদ হয়েছে, সেই ভেদ থেকে প্রথম প্রাথমিক কাজ হবে একটা স্টুডেন্টের যে কে এর মান বার করা। কে এর মানটা বসিয়ে তারপরে অঙ্কের ধারা অনুযায়ী নাম্বারটা এগোবে, অঙ্কের মান বের করা যাবে। তো আরো দুটো কথা আমি বলতে চাই যে এই ভেদ মাধ্যমিক সিলেবাসে যা দেখা যাচ্ছে, একটা এমসিকিউ পড়বে, একটা FM2 পড়বে এবং একটা FM3, অর্থাৎ টোটাল মাধ্যমিকের সিলেবাসে FM6। ভেদ কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা হতে চলেছে। এছাড়াও আমি বলতে চাই যে ভেদ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য ভৌত বিজ্ঞানে খুবই দরকারি একটা অধ্যায়, যেটা বয়েলের সূত্রের ক্ষেত্রে দেখানো হয়েছে যে ভি ভ্যারিজাস 1/p, ওহমের সূত্রের ক্ষেত্রে দেখানো হয়েছে আই ভ্যারিজার ভি, এবং কুলমের সূত্রে দেখানো হয়েছে বল ইকুয়াল টু ভ্যারিজার Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং জুলের তিনটি সূত্রের ক্ষেত্রেই বলা হয়েছে যে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক এবং উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।